তোরা সব সময় আমাকে ভুল বুঝিস, বুঝিস? তোরা খালি ভাবিস যে আমি তোদের বকাবকি করি, তোদের ভালোবাসি না মোটে। আমি সব সময় তোদের দিদির কথাই ভাবি, দিদির কথাই চিন্তা করি। কি জানিস তো, তোরা তো এখনো মা হসনি, তোরা বুঝবি না। মায়েদের মনে না সব সময় সব সন্তানের জন্য চিন্তায় চিন্তায় মায়েরা একেবারে আধমরা হয়ে থাকে, আধমরা। সবসময় তো কথা বলিস কেন তুই? মা কি বলছো তুমি? আমি জানি মা, তুমি আমাদের সবাইকে ভালোবাসো, আমাদের তিনজনকেই ভালোবাসো, চিন্তা করো আমাদের জন্য। আর তুমি তো নিজের জন্য কোনোদিনও কিছু চাওনি বলো, শুধু চেয়েছো যাতে দিদির বিয়েটা ভালো করে হয়। আর আমিও ছোট থেকে সেটাই চেয়েছি মা, যাতে তোমার সব ইচ্ছে পূরণ হয়, দিদির স্বপ্ন পূরণ হয়। আর আজকে তুমি ঠিক যেভাবে চাও সেইভাবে দিদির বিয়ে হচ্ছে। বলো, খুশি তো তুমি? সত্যি চন্দ্রা, এমন মেয়ে ভাগ্য করে পেয়েছিস তুই। আচ্ছা ঠিক আছে, আমার কথা এখন ছাড়ো মা, টাকাগুলো যত্ন করে রাখো। ডেকোরেটর আর ক্যাটারারের সাথে আমার ফাইনাল কথা হয়ে গেছে, ঠিক আছে? সবার নাম লেখা আছে। রাতের অনুষ্ঠান শেষ হলে তুমি একটু ওদের টাকাগুলো দিয়ে দিও, কেমন? তুই দিয়ে দিও বলছিস কেন বলতো? এমন করে বলছিস যেন তুই থাকবি না। থাকবো না কেন, বড়মাসি থাকবো তো। আমি আর বনি একটু বাইরের দায়িত্বে আছি, বারবার বাড়ি থেকে জিনিসপত্র আনতে হচ্ছে না, তাই। চন্দ্রা, 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 এসব কি বলছি ওরা? আরে নিজের দিদির বিয়ে বলে কথা, সেখানে ওরা থাকবে না? কি বলছে? টাকার কি উপায় রেখেছে মা? বাইরের দায়িত্ব দিয়ে একেবারে বিয়ে বাড়ি থেকেই ফুটিয়ে দিয়েছে। দিদি দিদি দিদি, ও থাকবে থাকবে, খড়ি থাকবে। কি বলতো, খড়ি নিজেই বলেছে যে দিদির বিয়ে সব কাজ আমি নিজে হাতে করব, ঘরে বাইরে সব আমি সামলে দেবো। ওরা আসলে নিজের চোখে না দেখলেও শান্তি পায় না, তো নিজেই যখন চাইছে তখন আর বাধা দিস না। হ্যাঁ থাকবে, কোন ঘরেও থাকবে বাইরেও থাকবে। ও খড়ি, ও খড়ি, খড়ি, হ্যাঁ মাগো যা, আর দাঁড়িয়ে থাকিস না, যা, বাইরের দিকটাও তো দেখাশোনা করতে হবে, যা যা। খড়ি। হ্যাঁ মা। আমি সবসময় তোকে বকি না, হ্যাঁ? রাগ হয় আমার ওপর, শুধু বকি না রে মা। আমি সবসময় ঠাকুরকে বলি আমার খড়িরও যেন এমন সিংহরায়ের বাড়ির মতন বড় বাড়িতে বিয়ে হয়, ঋদ্ধিমানের মতো যেন বর হয়। বলি না মা, আমি তো তোমাকে বলেইছি আমি কখনো বিয়ে করব না। আর যদি কোনোদিন করিও তাহলে ওই অহংকারী না কুচু ঋদ্ধিমান সিংহরায়ের মতন কোনো ছেলেকে বিয়ে করবো না। থাক থাক বাবা, সুখে থাকো, ভালো থাকো, আর খুব মন দিয়ে সংসারটা করো, কেমন? এই ঋদ্ধি, এবার বল মাকে যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না ঋদ্ধি, এসব কথা বলতে হবে না। মা, আমি তোমার জন্য সিংহরায় পরিবারের যোগ্য বৌমা আর আমার জন্য যোগ্য সহধর্মিনী আনতে যাচ্ছি। একবার বিয়েটা হোক ঋদ্ধি শোনা, তারপর তো সময় বলবে যে তুমি দাসী এনেছো না এবারই যোগ্য বউ। বৌদি দেরি হয়ে যাচ্ছে, গোধূলি লগ্নে বিয়ে, গোধূলি তো এখানেই হয়ে গেল। চল চল তোমরা বেরিয়ে পড়ো। দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, দেরি হয়ে যাচ্ছে। বৌদি আমরা এলাম। আবার তুই দাঁড়িয়ে পড়লি কেন? চল ওদিকে। হোয়াট? কি হয়েছে ঋদ্ধি? কাকুমণি, আমাদের রায়পুরের ওয়ার্কশপে আগুন লেগে গেছে। আমি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ঋদ্ধি, তুই কোথায় যাবি এখন? তোর আজকে বিয়ে, বোঝার চেষ্টা কর। তুই মণ্ডপে যা, আমরা সবাই আছি, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। তুই কেন তো টেনশন করছিস? কি বলছো তুমি কাকুমণি? আমাদের ওয়ার্কশপে আগুন লেগে গেছে, কত বড় লস হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না। বিয়ে না হয় পরে লগ্নে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। না ঋদ্ধি, তুমি কি বলছো? এভাবে বিয়ের লগ্ন পাল্টানো যায় না ঋদ্ধি, তাতে মস্ত বড় অমঙ্গল হয়ে যাবে তোমার। না না না, তুমি এক কাজ করো, দেখো আমি আছি, কাকাই আছে, আমরা সামলে নেবো। আমি জানি ঋদ্ধি ওয়ার্কশপের বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু ট্রাস্ট মি ঋদ্ধি, আমি আছি তো, আমরা সামলে নেবো। প্লিজ তুমি স্ট্রেস নিও না, প্লিজ। ঋদ্ধি, আমি ম্যানেজারকে ফোন করছি,
ফোন করে দেখছি যে কি হয়েছে ওখানে, আমি ডিটেলে সব জানছি। তুই কেন তো টেনশন করছিস? আমি ফোন করছি, বলি তুমি ওকে একটু দেখো। কোথাও যেতে হবে না ছোট মামা, আমি গিয়ে দেখছি কি হয়েছে। ব্রো আমি আছি তো, তুই টেনশন নিস না, তুই নিশ্চিন্তে বিয়ে করতে যা। কিন্তু মেজদা তুই দাবের বিয়েতে থাকবি না? না না, সেটা কি করে হয়? তার থেকে বড় আমি শালবাবুকে বলে দিচ্ছি, উনি আমাদের এতদিনের বিশ্বস্ত লোক, ঠিক ম্যানেজ করে নেবে। কাউকে ব্যস্ত করার দরকার নেই, আমি গিয়ে দেখছি কি হয়েছে। তাছাড়া এত বড় লস আমাদের ফ্যামিলির কাউকেই এটা হ্যান্ডেল করতে হবে। আর আমি ওদিকটা সামলে ব্রোর বিয়েতেও অ্যাটেন্ড করবো, তুই ওদিকটা সামলা। আর আমি চাই না যে আমরা থাকতে ব্রোর বিয়েতে কোনো বাধা পড়ুক। যা এগো এগো। বেস্ট অফ লাক ব্রো। লাক তো তোর আজকে আমি খারাপ করব। আসল আগুনটা ওয়ার্কশপে নয়, তোর কপালে লাগবে। আর সেই আগুনে তোর তুতিকে বিয়ে করার স্বপ্নটা চলে ছারখার হয়ে যাবে। দেখেছিস বনি, দিদিকে কি সুন্দর লাগছে দেখতে। আজকে কেউ আমার দিদির থেকে চোখ ফেরাতেই পারবে না, নজর না লেগে যায়। আরে সুন্দর তো লাগবেই, এরকম ঝাক্কাস করে সাজিয়ে দেওয়ার ফুল ক্রেডিট তো তোর মেজদি। দেখ চন্দনের সাজ তোর, মুকুট তোর, সবই তো তোর। এগুলো যদি একটা ছাগলকেও সাজানো হয় না, একদম রূপসী অপ্সরা লাগবে। আর বর্দি তো ছাগল থেকে একটু বেটার। খুব ফুর্তি না, খুব ফুর্তি। বিয়ের দিনও দিদি পিছনে লাগছিস, তা দিদি যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন কার পেছনে লাগবি তুই? দিদি তুই শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ভুলে যাবি না তো? মনে পড়বে তোর আমাদের কথা? ভুলে যাবে মানে অত সোজা নাকি? হ্যাঁ, আর যদি বাই চান্স ভুলেও যাস না, আমি একদম স্ট্রেট তোর শ্বশুর বাড়ি চলে যাবো, গিয়ে একদম শেওড়া গাছের পেতির ওপর না একদম ঘাড়ে চেপে বসবো, দেখবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক। এ বাবা, বর এসে গেছে মনে হচ্ছে। দিদি চ চ চ, তোকে শাড়িটা পরিয়ে দি। চ তোরা যা। যা মানে? দেখ আমি তো পুরো রেডি হয়ে গেছি, যা সাজানো সাজিয়ে দিয়েছিস। আর শাড়িটা ওটা আমি নিজে পরে নেবো। কি বলছিস তুই? পারবি একা বেনারসি? পারবো, ট্রাস্ট মি, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয় না, হ্যাঁ দেরি করিস না। চল বনি, চল চল চল। বনি ওদিকটা দেখ তো, যা যা না। দিদি, হ্যাঁ আমি চাই তুই খুব সুখী হোস, তোর মনের কোনো ইচ্ছে যেন অপূর্ণ না থাকে। কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না দিদির, কারণ আমি খুব ভালো করে জানি কার সঙ্গে থাকলে আমি সুখী হব। ছোট থেকেই বেস্টটা পাওয়া আমার ডেস্টিনি, এবারও তাই হবে। সিংহরায় বাড়ির বেস্ট ছেলেটাকে পেয়ে আমি শুধু সুখী নই, সবার চেয়ে সুখী হব। এসো বাবা, এসো। এই বিয়েটা আমি করতে পারবো না।